আমরা যখন এমন একটা প্রশ্নের সম্মুখীন হই, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি, তখন কিন্তু তাৎক্ষণিকভাবেই আমাদের জানা বা দেখার অভিজ্ঞতা থেকে হাতির কথাই আমাদের মাথায় আসে। হাতি নিঃসন্দেহে বড়, এদের আমরা সব সময় দেখি। কিন্তু বন্ধুরা জানেন, আদিকালে পৃথিবীতে চড়ে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর। কোনো ডাইনোসরের প্রজাতি 10 থেকে 15টি হাতির ওজন ও আকৃতির সমান ছিল। এগুলো কমপক্ষে 6 কোটি বা তারও আগে পৃথিবীতে দাপটের সাথে বিচরণ করত। পৃথিবীর বিখ্যাত জাদুঘরে এদের কঙ্কাল ও জীবাশ্ম সযত্নে রাখা হয়েছে। তাহলে এক ডাইনোসরই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী? তাও কিন্তু ঠিক নয়। পৃথিবীর জীবিত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি বা ব্লু হোয়েল। তিমিকে আমরা অনেকেই মাছ বলে জানি, এমনটা ভাবার সঙ্গত কারণও কিন্তু রয়েছে। তিমি কিন্তু মাছের মতো জলচর প্রাণী এবং মাছের মতো এদের লেজও রয়েছে। তিমিকে মাছ ভাবাটা বড় ধরনের ভুল, এটা কি আপনারা জানেন? অথচ আশ্চর্যের বিষয় হলো, এই ভুল বিশেষজ্ঞ মহলেও ছিল। এই ভুলের প্রধান কারণ, তিমি গভীর জলের বাসিন্দা বলে 16 শতাব্দীর আগ পর্যন্ত এটির সঠিক বৈজ্ঞানিক শ্রেণীকরণ সম্ভব হয়নি। কিন্তু বিস্ময়কর হলেও খ্রিস্টপূর্ব সময়ের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিমিকে স্তন্যপায়ী প্রাণী মনে করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সার্বিক বিবেচনায় জীববিজ্ঞানীরা একমত হন, তিমি মাছ নয়, বরং পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। মানুষও স্তন্যপায়ী প্রাণী। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের দৃষ্টিকোণ থেকে মাছ, ব্যাঙ, সরীসৃপ ও পক্ষীকুলের পরে স্তন্যপায়ী প্রাণীর অবস্থান। আসুন বন্ধুরা জেনে নেই তিমির আকার ও আচরণ সম্পর্কে। নীলতিমি লম্বায় 110 ফুট আর এর ওজন 1,73,000 কেজি হয়ে থাকে। এটা 25টি হাতির ওজনের চেয়েও অনেক বেশি। এদের জীবের ওজন একটি হাতির সমান। তাহলে ভাবুন একটি নীলতিমি কত বড় হতে পারে। নীলতিমির একটি জীবের ওজন 3 থেকে 5,000 কেজি। আবার তিমি যে বাচ্চা প্রসব করে, এর ওজন 2,700 কেজি। এখানেও ছোট পিগমি তিমি প্রজাতি রয়েছে, এদের দৈর্ঘ্য মাত্র 11 ফুট। এগুলোও কিন্তু গভীর জলের বাসিন্দা। তিমি বিশ্বের সব মহাসাগরে কম বেশি রয়েছে, তবে আমাদের বঙ্গোপসাগরে এদের এখন তেমন আর দেখতে পাওয়া যায় না। এদের দেহ গঠন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। বই খাতায় তিমিকে টর্পেডো আকারের বলে বর্ণনা করা হয়েছে। তিমির সামনের বাহু বর্ধিত ও পরিবর্তিত হয়ে পাখনা বা ফিনে পরিণত হয়েছে। অন্যদিকে পেছনের পা প্রায় বিলুপ্ত, তাই এরা দ্রুত চলাফেরা করতে সক্ষম। এদের লেজ সমান্তরালভাবে প্রসারিত, মাছের মতো খাড়া নয়। এদের দেহ মসৃণ ও লোমহীন। দেহত্বক প্রায় 10 ইঞ্চি পুরু ও চর্বিযুক্ত, তাই এরা প্রচণ্ড ঠান্ডাও সইতে পারে। এদের নাকের ছিদ্র মাথার উপরে থাকে এবং এই নাকের ছিদ্র দিয়ে টেনে নেওয়া পানি ওপরের দিকে ফোয়ারার মতো ছুড়ে দেয়। তিমির বাহ্যিক কান নেই এবং এদের চোখ মাথার দুই পাশে হয়ে থাকে। প্রজাতিভেদে তিমির খাদ্যাভ্যাস প্রধানত 2 ধরনের। এক জাতের তিমির দাঁত রয়েছে, যার সাহায্যে এরা শিকার ধরে খায়, যেমন মাছ, স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী। অন্যদিকে আরেক ধরনের তিমি রয়েছে, তাদেরকে বলে ব্যালেন হোয়েল। তারা মুখ খুলে পানি টেনে নেওয়ার পদ্ধতি ব্যবহার করে নিজের জালে প্রচুর পরিমাণে অনুবীক্ষণীয় প্রাণী অর্থাৎ ছোট চিংড়ি জাতীয় প্রাণী ও মাছ আটকিয়ে খেয়ে থাকে। এই ব্যাপারটা কিন্তু খুবই বিস্ময়কর। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে ছোট আকারের খাবার খায়। দিনে একটি বড় প্রজাতির তিমি প্রায় 3,500 কেজি খাবার খেয়ে থাকে। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় প্রচুর বাতাস টেনে প্রায় 2 ঘন্টা পানির নিচে ডুবে থাকতে পারে। সাধারণত 7 থেকে 10 বছরের মাথায় এগুলো প্রজনন সক্ষম হয়। এদের গর্ভধারণকাল 10 থেকে 11 মাস। জন্মের পর শিশু তিমি 7 থেকে 8 মাস পর্যন্ত মায়ের দুধ খেয়ে থাকে এবং মা এদের অত্যন্ত আদর যত্নে লালিত পালিত করে। শিশু তিমি দিনে প্রায় 60 কেজি দুধ খেয়ে থাকে। একটি তিমি এদের জীবনে 3 থেকে 4টির বেশি বাচ্চা দেয় না। তিমি কতদিন বাঁচে এর নির্দিষ্ট সময়সীমা জানা নেই। প্রজাতিভেদে এগুলো 80 থেকে 130 বছর বাঁচে বলে জানা গেছে। বন্ধুরা, তিমির আচরণ কিন্তু বেশ সামাজিক। এগুলো দলবদ্ধভাবে সাঁতার কাটে, ঘুরে বেড়ায় এবং নিজেদের মধ্যে খেলাধুলাও করে। কোনো সময় একটি দলে 1000-এর মতো তিমি একত্রে চলাফেরা করে বলে জানা গেছে। এগুলো এক ধরনের বিশেষ শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য।
নিজেদের দলের কোনো সদস্যের অসুবিধা হলে এরা সাহায্য করতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। এমনকি কারো মৃত্যু হলে এরা দুঃখ প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে কোনো তিমি মারা গেলে অন্য তিমি এর শোকে প্রায় খাওয়া দাওয়াই ছেড়ে দেয়। বন্ধুরা, এই তিমির মাংস আমাদের খাদ্য তালিকায় না থাকলেও পৃথিবীর বহু দেশে এর মাংস চর্বি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া এদের চামড়া ও পরিপাকতন্ত্রের এক ধরনের সুগন্ধি বস্তু যথেষ্ট বাণিজ্যিক মূল্য রয়েছে। তাই আদিকাল থেকে তিমি শিকারের ব্যাপারটা মানুষের আওতাধীন ছিল। তবে তিমি যেহেতু গভীর জলের প্রাণী, তাই এদের শিকার করাটা তেমন সহজসাধ্য নয়। বাণিজ্যিকভাবে তিমি সম্পদ আহরণের প্রচলন শুরু হয় সপ্তদশ শতাব্দীতে। পরবর্তী সময়ে তিমির ব্যাপক বাণিজ্যিক প্রসার ঘটে এবং এই বাণিজ্যিক প্রসারে আমেরিকায় সামনের দিকে এগিয়ে থাকে। তাদের তিমি শিকার শিল্প কারখানায় 1846 সালে 736টি সমুদ্রগামী জলযান এবং মানব শক্তি নিয়োজিত ছিল প্রায় 70,000। বিংশ শতাব্দীতে যা দাঁড়ায় 20 লাখে। ফলে অনিয়ন্ত্রিত তিমি শিকারের কারণে বিশেষ করে নীলতিমি এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে থাকে। প্রকৃতিতে এর ভারসাম্য রক্ষার জন্য 1986 সালে আন্তর্জাতিক হোয়েলিং কমিশন তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করে। তবে তিমি নিয়ে বিজ্ঞান গবেষণার প্রয়োজনে সীমিত আকারে তিমি মারার অনুমতি রয়েছে। এই ক্লাসিফাইড আইনের আওতায় গবেষণা যেহেতু গোপনীয়, তাই এই সুযোগে ইউরোপ, আমেরিকা, কানাডার অনেক তিমি শিকার কোম্পানি অবৈধভাবে তিমি শিকার করেছে বলে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ রয়েছে। বাংলাদেশেও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 1974 সালে তিমি মারা নিষেধ করা হয়েছে। তবে আমাদের দেশে বাণিজ্যিক তিমি শিকারের কোনো ইতিহাস নেই। বন্ধুরা, আমরা যে ভাবতাম হাতি সবথেকে বড় প্রাণী, কিন্তু নীলতিমি হাতির থেকে কত গুণ বড় তা আপনারা আন্দাজ করতে পারছেন। এই নীলতিমি আমাদের পৃথিবীতেই কিন্তু রয়েছে এবং সাগর মহাসাগরে এদের অস্তিত্ব বিদ্যমান। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।